ওই বল। একটা কথা জিজ্ঞেস করবো? কর। তুই কে হোস আমার? আমি আমি তোর আয়না হই। আয়না? কেন জানিস? কেন? কারণ তুই হাসলে আমি হাসি, আর তুই দুঃখ পেলে আমি কাঁদি। মিস্টার সিনহা, গুড মর্নিং। মর্নিং। একটা কথা বলছি আপনাকে, আপনার কিন্তু আগের থেকে বেশ ভালো দেখাচ্ছে। ইউ আর লুকিং ফ্রেশ। থ্যাংক ইউ স্যার। কিন্তু শুধু বাইরে থেকে ভালো লাগলেই তো হবে না। We both know why you are here and why we have to meet every couple of weeks. কেমন আছেন আপনি এখন? ভালো। আর সে? নিস্তব্ধ। ওকে, তাই নিস্তব্ধতাকে কতটা মেনে নিতে পেরেছেন আপনি? অনেকটাই। সে এখন আর কথা বলে না সারাক্ষণ? না, সে এখন চুপ। আর কথা বলে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এখন আর আগের মতো সারাক্ষণ আমাদের কথা হয় না, কিন্তু তাও সে আমার সঙ্গেই রয়েছে সারাক্ষণ, ঠিক আগের মতোই। কিছুতেই আলাদা হতে পারছে না আমরা, আর সত্যি বলতে আমরা চাইছিও না। আসলে ওর ছায়ার মধ্যে থেকে নিজের ছায়াকে তৈরি করলাম, গঠন করলাম। তাকে কি ছেড়ে চলে আসা যায় স্যার? আমি সত্যিই জানি না নিজের ছায়াকে কিভাবে ছেড়ে যেতে হয়।
শোনো না, বলছি ব্যাপারটা হচ্ছে তুমি পারটা না পাচ্ছ না। মানে মানে আর কি বলবো, তুমি তো সবই জানো পারটা পাচ্ছ না। আসলে ওই প্রডিউসারের বান্ধবী আছে না, ওনাকেই পারটা দিতে হবে। শুনুন, আমি বুঝতে পারছি না মানে এটা কি? আমি সিলেক্ট হয়েছিলাম, এখন আপনি বলছেন যে আমি পার্টটা পাচ্ছি না। আমি কিছু বুঝতে পারছি না, আপনি এটা কি বলছেন? এইভাবে হয় নাকি? একজন আর্টিস্টকে সিলেক্ট করার পর আপনি এটা বলতে পারেন না ফোন করে? সেটা তো দেখো, তুমি তো, আমি তো দেখো সবকিছু তো জানি আমি, কিন্তু দেখো মানে পারটা নেই নেই তোমার কাছে মানে এটা এখন। কি? আপনি এটা বলতে পারেন না? আপনি সিলেক্টেড, আমি আমার যোগ্যতায় সিলেক্টেড। এখন আপনি অন্য কাউকে এনে ধরে এনে বসিয়ে দিতে আরে পারেন দেখো, না? তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি তো জানো কিভাবে এই ইন্ডাস্ট্রিটা কাজ করে। তুমি হ্যাঁ, এইভাবে কথা আপনি বলতে সিনিয়র পারো না ডিরেক্টর, আমার কিন্তু সাথে। আপনিও কি একজন আর্টিস্টের সাথে এই ব্যবহার করতে পারেন? আগে এটা বলুন। ওকে, কিন্তু সেটা কি ঠিক? আরে এরকম তো কতবার হয়, তুমি এরকম করছো কেন? কতবার হয় মানে এটা কি? তাই বলে আপনিও করবেন? আর আপনি এটাকে সাপোর্টও করছেন? মানে যা ইচ্ছা তাই হবে নাকি? অমিতা, তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না, কিন্তু আমি কিন্তু একটা সিনিয়র ডিরেক্টর। তুমি এভাবে কথা বলতে পারো না। ইউ শুড লার্ন হাউ টু পে রেসপেক্ট। রেসপেক্ট, হ্যাঁ, আমি রেসপেক্ট দিতে জানি না, রাইট? আর আপনি খুব ভালো করে জানেন একজন আর্টিস্টকে কিভাবে Grow up, রেসপেক্ট দিতে okay? হয়। Be professional. তাকে ফোন করে সিলেক্টেড হওয়া আর্টিস্টকে আপনি বলছেন যে ক্যারেক্টারতে। হ্যালো হ্যালো হ্যালো, হাই, আমি অমৃতা। আমি একজন অভিনেত্রী, অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস। না সরি, স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। হাই, আমি সুপ্রিয়। আমি একজন নিউরো কাউন্সিলর। ও, অ্যাসপায়ারিং নিউরো কাউন্সিলর। নো সরি, এক আজন্ম কাল ধরে স্ট্রাগলিং স্টুডেন্ট। হেই, থ্যাঙ্কস আজকে আসার জন্য। নো নো, ইটস ফাইন। রাদার আমার তোমাকে থ্যাঙ্কস বলা উচিত, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। ইটস আ বিউটিফুল ম্যানমেড প্লেস। আমার অনেক বন্ধু জানো তো সাইকোলজি নিয়ে পড়ছে। হুম? তাদের জন্য আমাকে অনেকবার সাবজেক্ট হতে হয়েছে। হয় কখনো তাদের কলেজে গিয়ে, আর যখন সময় থাকে না, লাস্ট মোমেন্টে তাদের বাড়িতে গিয়ে। বন্ধু তো, তাই ফেলতে পারি না। অবশ্য আমার এই সাইকোলজি সাবজেক্টটা বেশ ভালো লাগে, মানে দূর থেকে। দূর থেকে? হুম, এটা ভালো বললে। আচ্ছা, তোমার নেক্সট প্রজেক্ট কি? সিনেমা না ওয়েব সিরিজ? না না, থিয়েটার। ওটাই রিহার্সাল চালু হবে। বাহ, আমায় দেখো কিন্তু। নিশ্চয়ই। তোমার অভিনয় দেখার ইচ্ছে রইল। আসলে নিজেরও খুব অ্যাক্টিং ভালো লাগে আমার। ও, সেই কারণেই আর কি। বুঝলাম বুঝলাম। তবে পড়াশোনা তো করতেই হয়, তো সেই কারণে তবে পড়তে আমার ভালোই লাগে। আমাদের প্রজেক্ট শুরু হতে এখনো দেরি আছে, পুজোর পরে শুরু হবে, তখন নিশ্চয়ই ডাকবো। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্ট্রেস কে? স্মিতা পাটিল। হুম, নাম শুনুনি নিশ্চয়ই? না না, শুনেছি, কিন্তু ওনার কাজ দেখার খুব একটা সময় হয়ে ওঠেনি। আচ্ছা, অবশ্য দেরি হয়নি এখনো, এখনো দেখতে পারো। আসলে কি মানে সময় হয়ে ওঠে না, মানে এত বড় ফ্ল্যাট, তারপর দেখতেই তো পেলে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, তুমি এত বড় ফ্ল্যাটে একা থাকো?
মা আসেন মাঝে মধ্যে, তবে বাবা আসার সময় পান না, সার্জেন তো। তবে বাবা একটা সময়ই আসেন, যখন এক্সামে ভালো রেজাল্ট হয়, মানে আমার ক্লাস টপার তো। ও ও এরম দুঃখ দুঃখ ভাবে ও কেন? জেনে যাবে সময় মতন। ওকে। না, এটা কিন্তু হবে না, অনেকবার এড়িয়ে গেছো। আমার মনে হয় এবার তোমায় এক্সপ্লেন করতে হবে। আই ডিমান্ড অ্যান এক্সপ্লেনেশন। দ্য নেশন ওয়ান্টস টু নো। এই ওদিকটা গিয়ে দাঁড়াবে? না, ওই দিকে চলো। হ্যাঁ, তো কি বলছিলে? ইউ ডিমান্ড অ্যান এক্সপ্লেনেশন। ওকে, ফার্স্ট অফ অল দেখো, ডোন্ট গেট মি রং, এটা আমার পার্সপেক্টিভ। আমি কি করে যে বোঝাই, মানে দেখো, ছোটবেলায় আমার মনে হতো যে যারা ক্লাসের টপার, যারা ফার্স্ট বয় বা গার্ল, তাদের মধ্যে না একটা অবিশ্বাস্য ব্যাপার আছে। মানে ভাবতে পারছো, গোটা ক্লাসের মধ্যে তারা এক নাম্বার, একজন, আর গোটা ক্লাস তাদের দিকে তাকিয়ে আছে, অথচ সে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, কারণ সে ক্লাসে স্যারের পাশে দাঁড়িয়ে, সে শুধু একটা ভিড়কে দেখছে আর কাউকে দেখতে পাচ্ছে না। মানে হয়তো দেখতে চাইছেও না। সেই রাস্তা তৈরি করে দেবে, আর আমরা তার পিছনেই চলবো, তার তৈরি রাস্তা দেখে। সে কোনো ভুলই করতে পারে না, আর ভুল করলেও 7 খুন মাফ। এটা তো অ্যাডমিরেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট কোথায়? আরে ওইটাই তো, অ্যাডমিরেশন হ্যাজ লেড টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বড় হয়ে দেখলাম তারাও চাকর, মানে একটু বেশি দামি চাকর। হাহ, সেই তো ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। তাহলে তখন দি ওয়ান অ্যান্ড অনলি হয়ে লাভটা কি হলো? আরে এরকম লাখ লাখ স্কুলে লাখ লাখ টপার আছে, কলেজ আর ইউনিভার্সিটি প্রায় সেগুলো তো ধরলামই না। কিন্তু ওই ছোটবেলায় তখন আমার তো ওটাই পৃথিবী ছিল, ওই ক্লাসরুম, ওই সেকশন। ওর বাইরে কি আছে আমি জানতামই না। কি? বাট ডোন্ট ওয়ারি, এই টপার আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তাই নাকি? দেখা যাক, মিস্টার ফার্স্ট বয়। ম্যান না বয় সেটাকে একটু ঠিক করে নিন ম্যাডাম। বুঝলাম মিস্টার ফার্স্ট বয়। উপস, ম্যান।
চুপ কেন? কিছু ভাবছো? না, একটা লাইন মনে পড়ছে শুধু। স্মিতা পাটিলের? না, একটা উপন্যাসের। মায়া বড় গভীরে শিকড় ছড়ায়। মানে? সময় মতো বুঝে যাবে। তার আগে একটা কথা দাও, যা কিছু হয়ে যাক, যতই রাগ হোক, যতই অভিমান হোক, আমরা যেন কথা বলি একে অপরের সাথে। হ্যাঁ, বলছি তো। উফ না, সেটা নয়। আমরা যেন অভিমানকে সুযোগ করে না দিই যে তার। আমরা যেন ইচ্ছে না হলেও, ভালো না লাগলেও একে অপরকে বোঝার চেষ্টা করি, একে অপরের সাথে কথা বলি, যেন আগে হেরে না যাই, আমরা ক্যান্সেল না করে ফেলি নিজেদের। শেষ হবে না, আমি হতে দেব না। কেন জানো? কেন? কারণ মায়া বড় গভীর শেকড় ছড়ায়।
ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার। আরে কি করে করবো? কি করবো মানে এটা কি? চেঁচাচ্ছিস কেন আমার ওপর? চাচা না তো কি করবো? না তুই চেঁচাচ্ছিস কেন আগে এটা বল। কোনো রকম ন্যাশনালিটি আছে? মানেটা কি? তুই চাইছে তাই করবি নাকি? তুই জানিস আমাদের প্রবলেমটা কোথায়? সময়। আমরা একে অপরকে সময় দিতে পারি না। প্রবলেমটা হচ্ছিস তুই, ঠিক আছে? এটা হচ্ছে ও। মেন কথা। আমাদের প্রবলেমটা আমি, মানে যত দোষ আমার, মানে আমি রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখবো, আমি এটাকে এগিয়ে নিয়ে যাব, আমি এটাই সব কাজ করব, তারপরেও সমস্ত দোষ আমার, তাই তো? অবশ্যই দোষটা হবে, অবশ্যই তোর দোষটা হবে। একদম বাজে কথা বলবি না। তুই বলতে কি চাইছিস? হ্যাঁ, চেঁচাবি না আমার উপর। চাচাবাড়ি মানেটা কি? আমি সবকিছু ছেড়ে, নিজের ক্যারিয়ার ছেড়ে, নিজের পড়াশোনা ছেড়ে সব সময় তোর কথা ভেবেছি। তুই যে কলেজে গেছিস সেই ও কলেজে আমি স্যাক্রিফাইস করিনি, আমি স্যাক্রিফাইস করিনি। অদ্ভুত কথাবার্তা বলছিস তুই। এখন কি তুই মাপবি দাড়ি পাল্লাতে কে কত বেশি মাপছিস sacrifice তুই, করেছে? আমি না। আমি মাপছি না, তুই মাপছিস। তোর মধ্যে সেই স্পন্টেনিটিটা এখন আমি দেখতেই পাই না, হারিয়ে গেছিস। শোন শোন শোন, দেখ তুই ভুল বুঝছিস। আমি এটা বলতে চাইনি। তুই আমার আরে এরকম কথাটাই ভাবে শুনছিস হয় না, না, তুই এরকম ভাবে এটা হয় না। বলতে পারিস না। না, এটা হয় না। এটা হতে পারে না। ফোন তুইও ধরিস না। আমার ভালো ফোন তুইও লাগছে না, ধরিস না। কেন বুঝতে না, পারছিস? তুই ইচ্ছা করে ফোন ধরিস না। তুই কিন্তু সবসময় ইচ্ছা দেখিস করে- ব্যাপারগুলো কই ভাবে। তুই কেন বুঝতে পারছিস না? না, আমি 100 বার বুঝতে না, পারছি। কেন কেন নয়? বুঝবো না? What? অদ্ভুত। কেন এত 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 বছরের সম্পর্ক এভাবে ভেঙে দিতে পারিস না? আমি শেষ করতে চাইছি না, শেষটা তুই করছিস, ঠিক আছে? সেটা তুই বোঝ ভালো করে। না 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 না, কি হ্যাঁ, বললি? তুই করছিস। কি বললি? তুই আমি করছিস। আমি না, তুই না, আমি একদম না, শেষ একদম করি না, মোটেও না। আমি আমি কি চেষ্টা করছি না? বাঁচিয়ে রাখার চেষ্টা আমি চেষ্টা করছি না। আমি এটাকে কন্টিনিউয়াস বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। না, একদম তোর না। যখনই দেখা হচ্ছে তুই সেম জিনিস বলে যাচ্ছিস। আজকে দেখা হলো, আজকে রাস্তাতে এইভাবে কন্টিনিউয়াস তোর, মানে এ কি আমি করবো বুঝতে আর? পারছি না সমস্যাটা কি। না না, তুই বল। তুই আমার কথাটা বোঝার চেষ্টা এই তুই ছাত্র। শোন শোন, পুরো কথাটা শুনে যা তুই, প্লিজ আমার কথাটা শোন। অমৃতা, অমৃতা, অমৃতা প্লিজ। কিচ্ছু শুনতে চাই না। আরেকবার শুনে তো নাও কি বলছি। হাউ কুড ইউ? হ্যাঁ, কি ভাবছিলে তুমি? আদৌ কি কিছু ভাবছিলে? না, আমি তো কিছু ভাবি না। আমি তো ইনকেপেবল। পৃথিবীর সব ভাবনা তোমাদের। ইউ আর্টিস্ট আর দি অনলি কেপেবল পারসনস অন আর্থ, তাই তো? বিশ্ব আতেল। তোমরা কি? হ্যাঁ, তোমরা কি? রোগ দেখলে না, কিছু করলে না, আর ওষুধ দিয়ে দিলে, 1000 টাকার ওষুধ দিয়ে দিলে, একটা টার্ম দিয়ে দিলে। হ্যাঁ, আমার থেরাপিস্ট, আমি ওষুধ দিই না, এই তো জানো। সারাক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকলে আর এই আর্টস নিয়ে ইনভলভ থাকলে না, এই অবস্থাই হয়। ফুললি ডিট্যাচড, অথচ আমরা সব জানি, সব পারি। এই শোনো, তুমি যদি আমার সাথে সেটেল হতে নাই চাইতে, তাহলে আমাকে জড়ালে কেন? আমাকে 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 তুমি কেন কেন ইনভলভ করলে এর মধ্যে? ওয়াই? বিকজ অফ মাই ট্রফি, রাইট? ওয়াও, দেখো আমার বয়ফ্রেন্ড নিউরো কাউন্সিলর। ওয়াও, দেখো আমার বয়ফ্রেন্ড নিউরো সাইকোলজিস্ট। সিরিয়াসলি? আর এই থেরাপিস্টের যখন তোকে দরকার পড়ে, তখন তুই কি বলিস? আমার অডিশন আছে, আমার শুট আছে, আমার শো আছে। শো, প্রাইভেট শো। কি বললি তুই? কি বললি? তুই আমার গায়ে হাত দিলি কি করে? বেশ করেছি, বেশ করেছি। কি মনে হয় তোর? কি মনে হয়? কি করি আমরা? হ্যাঁ, কি করি বল?
ল্যাপ ডান্স দি মুখে নিয়ে চুষি, হ্যাঁ কি করি? ঠ্যাং তুলে রিহার্সাল করার নাম করে শুয়ে পড়ি? হতেও পারে। When was the last time we had sex? When was the last time we made love? অবশ্য তুই কি করে জানবি? জানলে শুধু থাপিয়ে চলে যেতিস না, ভালোবাসতিস। I'm sorry. I'm sorry, I'm sorry. আমরা পারবো বল। খুব রিগ্রেট হয় জানিস, খুব রিগ্রেট হয়। আমরা পারবো, না, সত্যি পারবো। তোর দিকে তাকালে জীবনের না পাওয়াগুলো চোখের সামনে ভেসে ওঠে। জন্তু হয়ে যাচ্ছি আমরা, জন্তু হয়ে যাচ্ছি। জীবনের না পাওয়াগুলো ভেসে উঠছে তোকে দেখলে চোখের সামনে। নিজেদের স্বার্থপরতার জন্য একে অপরকে মেরে ফেলছি আমরা। We shouldn't have loved. We shouldn't have loved. এরকম বলিস না তুই। আমরা পারবো, আই এম সরি। না, একদম না। মনে রাখ, মনে রাখ এই কথাগুলো যেগুলো এক্ষুনি বললি। মনে রাখ তোর ভেতরের কথাগুলো, ভুলে যাস না। মনে রাখ। Congratulations, first boy. You disappointed me. তুই চলে গেলেও সব সময় আমার সাথে থাকবি, সব সময় আমার সাথে থাকবি। তাহলে সে আর কথা বলে না, কিন্তু সারাক্ষণ আছে আপনার সাথে? ডক্টর সুপ্রিয়, আমি এখন আসছি। বাইরে আপনার মায়ের সাথে আমি কিছু কথা বলে নেব, আপনি রেস্ট নিন। I don't know how long I will be able to conduct this home visits. But যাওয়ার আগে আপনাকে একটা কথা দিতে হবে। You cannot give up. তুই এখন আমার মনের মতো। সব সময়, সব সময়।
স্তব্ধতার অহংকার এত করিস না